ঢাকা সফরে এসেছিলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং তিনি দাবি করেছেন ৭১-এর গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা সহ সকল ইস্যুরই নিষ্পত্তি ইতিমধ্যে হয়ে গেছে। এ ব্যাপারে জামাতের অবস্থান কি? না, আমরা যেটা মনে করি যে বাংলাদেশ, মানে আপনারা কি আসলেই মনে করেন কিনা যে নিষ্পত্তি হয়েছে? আমরা আমরা আমাদের গভর্নমেন্টের পররাষ্ট্রমন্ত্রী যে স্টেটমেন্ট দিয়েছে আমরা এটার সাথে একমত। আমাদের পররাষ্ট্রমন্ত্রী তো বলছেন যে সম্পূর্ণ কিছু শেষ হয়নি, আমরা এটার সাথে একমত। আচ্ছা, একটা জামাতের রাজনীতি প্রসঙ্গে আসবো। তো জামাতের রাজনীতি প্রসঙ্গে আসলে মুক্তিযুদ্ধে জামাতের অবস্থান এবং পাকিস্তানি সেনাবাহিনীর সাথে জামাতের যে সম্পর্ক ছিল সে সময়কার কিছু বিষয় এখনো বলা হয় যে অমীমাংসিতই রয়ে গেছে এবং এটি আসলে আপনারা সামনের দিনে মীমাংসা করবেন কিনা? অনেকেই বলে আপনারা রাজি না বিষয় মীমাংসা করতে। আমরা এই বাংলাদেশের সন্তান। ৭১ সালে আমি অত্যন্ত ছোট ছিলাম। আমাদের সাথে আজকে জামাতে যারা নেতৃত্বে আছে তাদের কারোর সাথে ৭১ সালের কোনো সম্পর্ক নেই। ৭১ সালে কিন্তু জামাতের গঠন তো আসলে অনেক আগে, অবিভক্ত ভারতের সময় জামাতের গঠন। তো সেই সময়কার তাহলে কি দায় এখনকার জামাত নিবে না? মানে ৭১-এর আমি জবাব দিয়েছি। আমরা সকলেই বাংলাদেশের প্রোডাক্ট। আমার সন্তানের বয়স এখন ৩২। সে পাকিস্তান তার কাছে ওইরকম একটি দেশ যেরকম সৌদি আরব একটি দেশ।